चिंता हरण महादेव चिंता भावना होता है यहाँ महादेव भी इनको चिंता खत्म करता है। बोलो चिंता हरण महादेव की जय। यहाँ पर यशोदा मैया और नंद बाबा की मनोकामना पूर्ण हुई थी। 1008 शिवलिंग है। शिवलिंग में भगवान चिंताहरण महादेव हैं। यमुना जी का किनारा है। 5500 साल पुरानी शिवलिंग है। यहाँ पर जो भी आज आता है उसकी मनोकामना पूर्ण होती है। 5500 साल पहले यशोदा मैया और नंद बाबा की मनोकामना पूर्ण हुई थी। भगवान बलराम कृष्ण का इस क्षेत्र में प्राकट्य हुआ था। दोनों तरफ प्रादुर्भाव है। यहाँ भगवान की और भूमि है, क्रीड़ा स्थली है और गोपियों का स्थान है। चारों तरफ वन है और यमुना जी का किनारा है। भगवान चिंताहरण महादेव की जय। खूब सुंदर करे बाबा दर्शनटा कर निलाम, जितुक पारलाम तुम्हारे सामने जल ढाइला निलाम। আসলে কিন্তু আখের রসটা শরীরের জন্য বহুত দরকার। আখের রসটা খাইতে লাগে, তাহলে শরীর পয়সা যাবে। এটা কি এরকম করে কে কয়? ও ভেড়া গলা দেখছে না, এই যে ভেড়া গলা যে এটা কত বড় বড় ভেড়া। ছাগলটা দেখো কত বড়। रानी का जन्मस्थान जन्मस्थान नाम है, इसके नाम है रावल। रावल जो राधा रानी का जन्म बासुभानु है। विश्वभानु का छोरी है राधा रानी। यहाँ इनको जन्म हुआ था। इस बगीचा में खेलकूद करता था और इसको मानसिक मतलब मेन मंदिर हुई रावल राधा रानी। राधा रानी चलो এই বোর্ডটা দেখা দিলাম। এই বোর্ডটা দেখাও ভালো মতো। হ্যাঁ এই যে বোর্ডটা, এই যে জুয়েল पे मुरा डाली मुरा चली। এই গাছের তলে রাধা রানী খেলাধুলা করছে না? এই পুরাটাই বাগিচা है, বাগিচা বলতে है। পুরা বাগিচা মোটামুটি পুরা বাগানটার মধ্যে রাধা রানী খেলাধুলা করছে ছোটবেলা। এটা কেমন ঘেরাই দিয়ে রাখছে? গাছটা কত বছর পুরানা? বহুত পুরানা গাছ না? হ্যাঁ যুগল গাছ, বহুত পুরানা গাছ। হ্যাঁ হ্যাঁ যুগল গাছ না? राधा कृष्ण। अच्छा कुछ नहीं देना ना? इधर आओ। আমরা এক জায়গায় ওয়েট করলাম, ওয়েট করে মোটামুটি 4টা বাজলো। তারপরে এই মন্দিরে দর্শন করতে চলে আসলাম, কেন কি মন্দিরটা 4টা পরে খুলে, কারণ 12টা থেকে 4টা অবধি মন্দির বন্ধ থাকে। সেই জন্য এক জায়গায় আমরা রেস্ট করলাম, কেন কি আজকে সারা দিনের নামে বেড়াইছি। আজকে পুরো জায়গাটা কভার করব, সেই জন্য কেন কি আমাদের হাতে সময়টা কম। সেই জন্য মানে পুরো জায়গাটা কভার করতে লাগতেছে। আর এই জায়গাটা দেখতেছে যে এই রাধারানীর জায়গা, এটা পুরাটা রাধারানীতে রাধারানীর মানে ছিল, কিন্তু এটা হলো রাবণ হলো অরিজিনাল রাধারানীর জন্মস্থান। রাধারানীর এটাই অরিজিনাল জন্মস্থান। সবাই বলে বার্সানাতেও আছে কিছু মুহূর্ত। মানে এই জায়গাটা ছোটবেলা, একদম ছোটবেলা খেলাধুলা করছে আমাদের রাধা। জন্মগ্রহণ ওইখানে হয়েছে।
এই জন্য আমি দাদুকে জিজ্ঞেস করে নিলাম, দাদুকে জিজ্ঞেস করে একদম পারফেক্ট হয়ে বললাম, কেন কি কিছু জিনিস এক্সট্রা বলতে লাগে না, সেই জন্য এক্সট্রাও বলতেছি না, যেটা জানতাছি যেটা শুনতাছি সেটাই বলতাছি। তার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন তোমরা সবাই। রাধারানী দেবী মন্দির, চলো এটা মন্দিরটা। রাধারানীদের যাওয়ার জন্য ফুল আর এই যে প্রসাদ নিয়ে নিই। রানীর জন্মস্থান, এই যে লেখাও আছে উপরে। রাধারানী হলো রাধারানীর জন্মস্থান, এই যে এখানে লেখাই আছে, লেখাটা মন্দির। হ্যাঁ মন্দিরটা দেখাইছে, মন্দির লিখছে। আর এখানে দেখো, এখানে পিকচারটা যে দেওয়া আছে, এখানে রাধা আর কৃষ্ণ মা বিয়া করেছে, এই সিনটা, এই মুহূর্তটা এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। ঠিক আছে, আজকে এতটা দেরি, এতটা দূর আমরা 4 ঘন্টা রাস্তার মধ্যে দাঁড়ায় ওয়েট করে, মন্দিরটা কখন খুলবে এই মন্দিরটার ওয়েটে 4 ঘন্টা দাঁড়াইছিলাম রাস্তার মধ্যে। তার সত্ত্বেও যদি এই ভিডিওটা বানায়, যা তোমাদের অল্প যদি ভালোবাসা পাই, এইটাই চাই, আর কিছু চাই না। দুইটা ভালোবাসা, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, এটাই চাই, আর কিছু লাগে না। তোমাদের সামনে যে এত সুন্দর একটা মুহূর্ত আমি সামনে রাখতাছি, দেখতাছো, আর এটাই হলো অরিজিনাল, হলো তোমার জন্মস্থান। এখানে রাধারানী খেলাধুলা করছে, এই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য এত দূর 4 ঘন্টা ওয়েট করে তারপরে আসলাম, এই ভিডিওটা কমপ্লিট করলাম। আরও কিছু জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো ভিডিও।